বাংলাদেশ যত অস্থিতিশীল থাকবে ইন্ডিয়া তত বেশি খুশি হয়। তো ইন্ডিয়া একটা সুযোগ পাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, এই সুযোগটা তো তারা হাতছাড়া করবে না। দিল্লিতে বসায় বাংলাদেশের যত বড় বড় অপরাধী, খুনি অপরাধী আছে, সব দিল্লিতে তারা আতিথেয়তা দিচ্ছে তাদেরকে। প্রিয় দর্শক, প্রেস রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক শিমুল। ঢাকা এক্সপ্রেসের নিয়মিত এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় 17 নভেম্বর। আমাদের সাথে রয়েছেন ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটল। অটল ভাই, আপনি জানেন যে গত বছরের জুলাই আগস্টে একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে। শুধু আন্দোলন বললে ভুল হবে, সেটা হচ্ছে গণঅভ্যুত্থান। সেটার মানবতা বিরোধী অপরাধ করেছেন সাবেক স্বৈরাচার সরকার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলবল। সেটার বিচারের রায় হতে যাচ্ছে আগামী 17 নভেম্বর। এই রায়টা ঘিরে আসলে আপনি কি মনে করেন যে এই রায় যদি হয়ে যায় 17 নভেম্বর, এতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কী হতে পারে? এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? রায় তো হবেই, 17 নভেম্বর রায় তো হবেই, এবং পুরো আওয়ামী লীগের বিচার কার্য মনে হয় 17 নভেম্বরের রায় হচ্ছে না, শেখ হাসিনার রায়টা আসছে এই দিনে। তিনজনের আসছে, হ্যাঁ। তো এটার প্রতিক্রিয়া তো আওয়ামী লীগ তো প্রতিক্রিয়া অলরেডি দেখানো শুরু করছে। ওই গত যে লকডাউনে যে তারা যে ভাঙচুর, জ্বালাও পোড়াও যা কিছু করলো, এটা তো এই রায়েরই প্রতিক্রিয়া, তাই না? তো আমরা আশঙ্কা করছি যে আগামী 17 নভেম্বর যেদিন আসলে রায় ঘোষণা হবে, ওই দিন উপলক্ষে আওয়ামী লীগ আরও বড় প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে 16-17 2 দিন শাটডাউন করবেন তারা। সেটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন আপনি? কার্যকর এটা আপেক্ষিক বিষয় যে আপনি কোনটাকে কার্যকর মনে করতেছেন, তাই না? এখন সরকার হাততালি বাজাইতেই পারে যে আমরা মিছিল মিটিং করতে দিইনি, তারা এখন হাততালি দিতে পারে, বা এটা বলার চেষ্টা করতে পারে যে আমরা আওয়ামী লীগকে মাঠে নামতে দেইনি, বা মিছিল মিটিং করতে দেইনি, সমাবেশ করতে দেইনি। কিন্তু আওয়ামী লীগের, আমি তো ওই দিনও বলছিলাম যে আওয়ামী লীগ সফল। আওয়ামী লীগ চাইছেই তো একটা আতঙ্ক তৈরি করতে, আওয়ামী লীগ চাইছে আগুন লাগাইতে, আতঙ্ক তৈরি করতে, জনমনে বিভ্রান্তি তৈরি করতে, এবং তারা সফল হয়েছে। তাদের মিছিল মিটিং সমাবেশ তো করার দরকার নেই, তারা যা চাইছে তা করছে। সো আমার মনে হয় যে এবারও তারা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে মানুষকে আতঙ্কিত করার, এবং এটা নিয়ে তাদের যা করার আছে সর্বোচ্চ সহিংসতা তারা করার চেষ্টা করবে। কিন্তু বিগত সময়ে আমরা আসলে এটাকে সফলতা বলবো কিনা, আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা সারা দেশেই দেখেছি, ঢাকা সহ সারা দেশেই। কিন্তু ওই অর্থে তারা যেটা চেয়েছিল যে তাদের ব্যাপক জনসমর্থন আছে, লোকজন হয়তো রাস্তায় নেমে আসবে, সেটা কিন্তু ঘটেনি। এটা আওয়ামী লীগ চায়নি। এগুলো হচ্ছে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে, বা এটা রাজনৈতিক বক্তব্য, এগুলো বলে না মানুষ, এগুলো তো বলেই যে আমরা ঢাকা অচল করে দেব, লাখ লাখ মানুষ, এগুলো বলছিল যে ঢাকায় লাখ লাখ মানুষ নামবে, এগুলো বলার জন্য বলা। তারাও জানে যে তারা এখন মানে ঘোষণা দিয়ে রাস্তায় নামতে পারবে না, এটা তারা খুব ভালো করেই জানে। সো এগুলো রাজনৈতিক বক্তব্যে তারা বলছে সব জায়গায়, তারা না নামলেও যতটুকু করতে পারছে, হ্যাঁ, এই জানান দেওয়ার যে আমরা আছি, সহিংসতা বা আতঙ্ক তৈরি করার মাধ্যমে যতটুকু করতে পারছে, আমার মনে হয় যে এটুকুই তারা চাইছে করতে। অটল ভাই, রায় ঘোষণাকে কেন্দ্র করে বর্তমান সরকার নতুন কোনো পদক্ষেপ নিতে পারে বলে মনে করেন আপনি, বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন থাকবে বলে মনে করেন? অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সর্বোচ্চ তৎপর থাকবে বলে আমার ধারণা, কারণ এটা গতটা ছিল প্রি ম্যাচ পূর্ব শোডাউন ছিল হচ্ছে যে গত লকডাউনটা যেটা গেল 13 তারিখে। এখন মূল খেলা তো 17 তারিখে, তাই না? তো মূল খেলায় সর্বোচ্চ চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার, যাতে আওয়ামী লীগ এরকম সহিংসতা বা আতঙ্ক তৈরি করতে না পারে। কারণ আতঙ্ক তৈরি করতে পারছে আওয়ামী লীগ, এটা তো সরকারের ব্যর্থতা। একটা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, যারা 1 বছর আগেই যাদের গায়ে রক্তের ছাপ লেগেছিল, এখনো মানুষ ভোলে নেই, ওই যে জুলাই শহীদদের কথা আমরা এখনো বলি নাই, সেরকম একটা দল অলরেডি বাংলাদেশে আতঙ্ক তৈরি করে ফেলছে। তো এটা তো আমাদের সরকারের ব্যর্থতা, ডিরেক্ট ব্যর্থতা, এখানে কোনো অজুহাতের কিছু নেই, এটা ব্যর্থতা। সো সেই ব্যর্থতার জায়গা থেকে সরকার চাইবে না আরেকবার ব্যর্থ হইতে, সরকার চাইবে তাদের সর্বোচ্চ দিয়ে যেন এবার ঠেকানো যায়। অটল ভাই, আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই রায়কে কেন্দ্র করে, 17 নভেম্বরের রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে আসলে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? রাজনৈতিকভাবে তো ব্যাপক আলোচিত ইস্যু এটা। শেখ হাসিনার মামলার রায় হচ্ছে, এটা দেখার জন্য সাধারণ মানুষও ওয়েট করে আছে, শুধু আওয়ামী লীগ ওয়েট করে আছে তা না। আওয়ামী লীগ হয়তো এই মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হবে, শেখ হাসিনার ফাঁসি হবে, কিছু একটা তো হবে, তাই না? সাজা তো হবেই। এটা আওয়ামী লীগ জানে যে তাদের একটা বড় ধরনের দণ্ড তাদের উপরে আসতে যাচ্ছে।
কিন্তু সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে বসে আছে যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কোন কোন অপরাধের এগেনস্টে কি কি সাজা বাংলাদেশের আদালত ঘোষণা করছে এটা শোনার জন্য। সো এটা সামাজিকভাবে তো এটা এখন সবচেয়ে আলোচিত বিষয় এটাই বাংলাদেশে এখন এই মুহূর্তে। আওয়ামী লীগ গত 13 তারিখ থেকেই বা 13 তারিখের আগের থেকেই এই ইস্যুটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এই ইস্যুই আরও অনেক দিন আলোচনায় থাকবে। কারণ আমার ধারণা যে আওয়ামী লীগ সহিংসতা করবে মাস্ট করবে, মানে যতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিক তারা কোনো না কোনোভাবে করার চেষ্টা করবে। সো এগুলো করতে গেলে তো এটা আলোচনায় থাকবেই, স্বাভাবিক থাকবে। এবং সাধারণ মানুষ যেহেতু চাচ্ছে ঘোষণাটা শুনতে যে কি ঘোষণা আসে, ঘোষণার পরে আবার প্রতিক্রিয়া আসবে, এগুলো চলতে থাকবে। এই রায়কে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন এবং সাধারণ জনগণ তাদের যে প্রত্যাশা আসলে যে তারা যে ধরনের বিচারটা চাচ্ছেন, সংস্কারটা চাচ্ছেন, নতুন বাংলাদেশ, সেই প্রত্যাশা কি কিছুটা পূরণ হবে বলে আপনি মনে করেন? এইটা আসলে একটা ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া একটা দেশের বিচার ব্যবস্থা খুব স্বাভাবিকভাবেই করবে। একটা মানুষ খুন করলে তার বিচার হবে, একটা মানুষ যে কোনো ক্রাইম করলেই তার বিচার হবে। আদালতের কাছে এটা সাধারণ মানুষের, শুধু জুলাই শহীদ পরিবার না, সাধারণ মানুষের একটা খুব স্বাভাবিক প্রত্যাশা যে আদালত স্বাভাবিকভাবেই একটা অপরাধের বিচার করবে। তো এখানে তো যেহেতু বিশেষ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই বিচার ব্যবস্থাটাও একটু বিশেষ এবং আমাদের এই বিচার প্রক্রিয়ার উপর আমাদের দৃষ্টিও অনেক দিন ধরে আছে এবং আমরা চাচ্ছিও সাধারণ মানুষ যারা আমরা যে একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, একটা মানে এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। কারণ ফ্যাসিজম যে কি ভয়ঙ্কর, সাম্প্রতিক ইতিহাস আমাদের দক্ষিণ এশিয়ার এই যে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ, নেপাল, আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিজমের কারণে মানুষের কতটা দুর্ভোগ পোহাতে হয়, জনসাধারণের কতটা দুর্ভোগ পোহাতে হয়। তো নতুন করে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট মানে গজিয়ে না উঠুক, কোনো ফ্যাসিজম এখানে তৈরি না হোক, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কোনো ফ্যাসিজম তৈরি না হোক, সেটার জন্য হলেও একটা দৃষ্টান্তমূলক বিচার এই মামলার হওয়া উচিত। অটল ভাই, মানে 17 নভেম্বরকে ঘিরে যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে সারা দেশে, তো সে অবস্থায় কি মনে হয় যে রাজধানী সহ বিভাগীয় শহরগুলো, মানে সারা দেশের বিভাগীয় শহরগুলো বা বড় বড় শহরগুলো, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, এই শহরগুলোতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত কিনা, এটা আপনি কি মনে করেন? অবশ্যই অনেক বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, এটা তো বারবারই বলতেছি এবং সেটাই করতেছে তারা। মানে এই সময়ে আওয়ামী লীগের গত আলোচনায় বলছিলাম, যখন মানুষের ঘরে থাকার কথা আওয়ামী লীগ যারা করেছেন, তাদের ঘরে লুকিয়ে থাকার কথা, তারা বাইরে এসে পেট্রোল বোমা ফাটাচ্ছেন। সো এটা আওয়ামী লীগ তার মানে কতটা এফোর্ট দিয়ে এই সহিংসতাটা করতে চাচ্ছে। এবারও চাইবে মানুষের আইন শৃঙ্খলা, এটা একটা ভালো পয়েন্ট বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকার দরকার, যেন আওয়ামী লীগ এরকমের কোনো অপ্রীতিকর ঘটনা যেটা আমাদের দেশের জানমালের ক্ষতি বয়ে আনবে সেটা করার সুযোগ না পায়। আমরা ইতোমধ্যেই আমাদের ঢাকা এক্সপ্রেসের আরও একটা ভালো একটা নিউজ দেখলাম, পাবলিশড হয়েছে গতকাল। পুরো পরিকল্পনায় আওয়ামী লীগ কী পরিকল্পনায় এগোচ্ছে, বিভাগীয় শহরে তাদের যে কমান্ডার নিয়োগ করছে সহিংসতা ঘটানোর জন্য, এবং সব আওয়ামী লীগের বড় বড় নেতা, ওই যুবলীগ নেতা, চাঁদাবাজ সম্রাট, তারপরে আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর আলম, তারপরে ওই যারা আছে আর কি পালায় আছে ইন্ডিয়াতে, এবং সঙ্গে কিছু আমলাও আছে এই ইন্ডিয়াতে, আওয়ামী লীগের সহযোগী, ফ্যাসিস্ট সহযোগী কিছু আমলাও আছে, যেমন আপনার এই যে মনিরুল ইসলাম, আমাদের এসবি প্রধান ছিলেন মনিরুল ইসলাম, উনিও আছেন দেখলাম ওই পরিকল্পনায়। এবং একটা এখানে বিশাল দিল্লিতে বসে রীতিমতো মিটিং করে বিশাল দিল্লির প্রেস ক্লাবের কিছু সাংবাদিক আছে এটার সঙ্গে, দিল্লির স্থানীয় কিছু পলিটিশিয়ান আছে এটার সঙ্গে জড়িত, যারা বিজেপি সরকারের ঘনিষ্ঠ রাজনীতিবিদ যারা আছেন, তারাও এই পরিকল্পনার অংশ আছে। বেসিক্যালি ইন্ডিয়া তো চায় যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে, বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলুক, ইন্ডিয়ার এগেনস্টে নিজেদের স্বার্থের পক্ষে কথা বলুক বাংলাদেশ, এটা তো ইন্ডিয়া চায় না। ইন্ডিয়া তো সবসময় চায় বাংলাদেশকে দমিয়ে রাখতে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে। বাংলাদেশ যত অস্থিতিশীল থাকবে ইন্ডিয়া তত বেশি খুশি হয়। তো ইন্ডিয়া একটা সুযোগ পাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, এই সুযোগটা তো তারা হাতছাড়া করবে না। দিল্লিতে বসায় বাংলাদেশের যত বড় বড় অপরাধী, খুনি অপরাধী আছে, সব দিল্লিতে তারা আতিথেয়তা দিচ্ছে তাদেরকে বসে, ভারতীয় সরকার এখন, যাতে ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশকে
অস্থিতিশীল করা যায়। সো এটা একটা বড় শক্তি, এটা মাথায় নিতে হবে। শুধু পলাতক আওয়ামী লীগ না, এটার সঙ্গে বাংলাদেশের শত্রু, এই মুহূর্তে বাংলাদেশের শত্রু ভারতীয় সরকারও জড়িত আছে এটার সঙ্গে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। সো এটা একটা বড় শক্তি আমাদের এগেনস্টে আছে। আমাদের যেটা আগেরবার বললাম যে সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে এটার জন্য। অটল ভাই, 13 থেকে 17 নভেম্বর পর্যন্ত যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আওয়ামী লীগ, তাদের যে পরিকল্পনাগুলো, সব কিছু মিলিয়ে কি এই বিষয়টা রায়ের উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আপনি? না, রায়ের উপর এটার কোনো প্রভাব মনে হয় না পড়বে, কারণ রায় তো এতদিনে রেডি হয়ে যাওয়ার কথা, এখন আনুষ্ঠানিকতা বাকি, তাই না? তারপরেও ভালো যৌক্তিক প্রশ্নই করছেন। বাংলাদেশ তো, বাংলাদেশে অনেক ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র জড়িত, এটা অন্য ইস্যু। রাষ্ট্র তো এটা আমরা বন্ধু রাষ্ট্র বলি ভারতকে সবসময়, কিন্তু ভারত কোন দিক দিয়ে বন্ধু রাষ্ট্র আমরা এই জেনারেশনের ছেলেপেলে খুঁজে পাচ্ছে না এখনো, যে ভারত কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত তো আমাদের ক্ষতিই করে যাচ্ছে, হ্যাঁ, দৃশ্যমান কিছু নেই। সো এটা থাকবেই, এটা এক ধরনের সমস্যা। এটা আমরা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করব ভারতকে। আমরা বাংলাদেশের মানুষ এ ব্যাপারে ব্রেভ। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করছে যে এইসব ইন্ডিয়ার এসব কুটচালে আমরা দমে যাই না, এটা আমরা মোকাবেলা করব। আর প্রভাবের কথা যেটা বললেন, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেকবার অনেক প্রশ্ন উঠেছে, অনেকবার। বিশেষ করে গত আওয়ামী আমলে তো বিচার ব্যবস্থা ছিল হচ্ছে শেখ হাসিনার হাতের পুতুল ছিল। উনি যেভাবে চেয়েছেন, যখন চেয়েছেন, যেভাবে পেয়েছেন, রাত 2টার সময় কোর্ট বসায় উনি রায় দিয়েছেন, এরকমও আমরা ঘটনা দেখেছি। তো ওই অবস্থা, বিচার ব্যবস্থা তো আমরা আশা করি যে ওই অবস্থা নেই, এখন আর চেঞ্জ হয়েছে। আশা করি ওরকম কিছু হবে না। এই মামলার রায় যেটা ডিমান্ড করে রায়, সেটাই হবে, বা যা ঘটনা আমরা সেটাই দেখতে পাবো এখানে, আমরা সেটাই প্রত্যাশা করি। কিন্তু অটল ভাই, এখানে প্রশ্ন হচ্ছে যে একজন রাজনৈতিক দলের প্রধান, তার বিচারের রায় হচ্ছে এবং মানবতা বিরোধী অপরাধ, খুব বড় একটা অপরাধের ব্যাপারে। তো এই রায়টার মাধ্যমে, রায়টা যেটাই আসুক, এই রায়ের মাধ্যমে কি একটি রাজনৈতিক দলের মৃত্যু হচ্ছে বলে আপনি মনে করেন না? মানে এটা রাজনীতির মৃত্যু হচ্ছে, মানে দলটা অনেক পিছিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই দলের নেতাকর্মীরা, এই প্রজন্মের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত তাদের সর্বোচ্চ নেতাকে শেখ হাসিনাকেই সর্বা মনে করবে, ততক্ষণ পর্যন্ত তারা পিছিয়ে যাবে। জি, এটা একটা অনেক বড় আলোচনার জায়গা। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো কোনো ব্যক্তি না, আওয়ামী লীগ তো একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজনৈতিকভাবে এই দলটা নেতৃত্ব দিয়েছে, মানে এই দলের অর্জন কিন্তু কম নেই, তাই না? সো আওয়ামী লীগ কেন নিশ্চিহ্ন হয়ে যাবে? একজন মানুষের জন্য, দুজন মানুষের জন্য কেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে? দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থাকবে, সারা জীবন থাকবে, যদি এদের কর্মীরা, বর্তমান কর্মীরা এটা বোঝে। এই যে শেখ হাসিনার যে মামলার রায় হচ্ছে, শেখ হাসিনা অন্যায় করেছেন, তার মামলার রায় হবে, তার মানে আওয়ামী লীগ কেন এটা সাফার করবে? ওয়াই? আওয়ামী লীগকে দল হিসেবে তারা এগিয়ে নিয়ে যাক। নতুন প্রজন্মের যেসব ছেলে মেয়ে আছে, নতুন নেতৃত্ব যারা আছে, যাদের মধ্যে ওই শেখ হাসিনার ওই যে আচরণ, ফ্যাসিজম ভর করে নাই, বা যারা বিশ্বাস করে না ফ্যাসিজমে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাক, তাহলেই আওয়ামী লীগ বেঁচে থাকবে। কিন্তু এরা যদি ওই যে দেবতার মতো বলি দিতে থাকে নিজেদেরকে একটার পর একটা, যে আমার দেবতাকে রায় হচ্ছে, দেবতার কুকর্মের জন্য বিচার হচ্ছে, সেটা যদি তারা মেনে না নিতে পারে, তাহলে নৈতিকভাবে আওয়ামী লীগ তো ডুববেই, আর এসব নেতাকর্মীও ভ্যানিশ হয়ে যাবে। প্রশ্নটা আসলে এই কারণেই যে স্বভাবতই আওয়ামী লীগ বলতেই শেখ পরিবারটাকেই মনে করা হয়, এবং শেখ পরিবারের এখন শেখ হাসিনা, এরপরে জয় আছেন, পুতুল আছেন, এরাই হয়তো হাল ধরবেন, এইভাবেই ভাবছেন হয়তো নেতাকর্মীরা। এই জন্য প্রশ্নটা সামনে চলে আসে যে তাদের যদি বিচার হয়ে যায় এক এক করে, বিশেষ করে যারা প্রধান, তার মানে একটা দলের জন্য কত বড় ক্ষতি। নৈতিকভাবে তাদের একটা পরাজয়, এটা যে তাদের দলের সর্বোচ্চ নেতা এতগুলো অন্যায় করছে, মেনে নিতে হচ্ছে। যদি এই বিচার প্রক্রিয়াকে তারা মেনে নেয়, তাহলে এটা তাদের নৈতিকভাবে পরাজয় হয়, যে আমাদের দলের সর্বোচ্চ নেতা এত বড় অন্যায় করছে, তার মানে দল হিসেবে এটা তাদের এক ধরনের তাদের গায়ে লাগে। কিন্তু এটা তো বাস্তবতা, এটা তো রাতের আধারে হয়নি। এই সত্যটা তো, এটা ইতিহাস, এটা তো ভুলে গেলে চলবে না, তাই না? যে এই যে আওয়ামী লীগ যে গলাবাজি করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, তাই না? এত বছর পরে এসেও তারা এই প্রসঙ্গটাকে দুর্দান্তভাবে প্রাসঙ্গিক করে রাখছে এবং রাজনৈতিক ফায়দা তুলছে। আসলে তো এটা ইতিহাস, যে কিছু মানুষ ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিছু মানুষ আমাদের স্বদেশীদের হত্যা করেছিল ওই সময় পাকিস্তানি আর্মিদের সাথে হাত মিলিয়ে। এটা তো সত্য কথা, এটা তো ইতিহাস, তাই না? এখন জামাত ধরেন অনেক কথা বলতে পারতেছে এই দেশে, জামাতের কথা বলাই কোনো বাধা নেই, কথা বলা তারা স্বাধীন, অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে তারা বেশি স্বাধীন। কিন্তু
তাতে জামাতের যেসব নেতা ওই সময় মানবতা বিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন, এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে না, এটা তো ইতিহাস, এটা থেকে যাচ্ছে। তো আজকে আওয়ামী লীগ যত কিছুই করে, বড় ঘটনা তো এটা, এই যে ফ্যাসিজম, সময়ে প্রমাণ অনেক বেশি, এখনকার সময়ে প্রমাণ অনেক বেশি, এগুলো সহজে মুছে ফেলতে পারবে না, তাই না? এগুলো থেকে যাবে। তো ইতিহাসকে স্বীকার করে নেওয়াটাই তো রাজনীতিতে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ, এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার এবং মানে ওয়াইজ ডিসিশন সেটা। কারণ জোর করে তো এইসব মুছে ফেলতে পারবে না। এই আবু সাইদের এই হাত তোলা গুলি খাওয়ার দৃশ্য, এটা তো আমরা তো মরার আগে ভুলতে পারবো না এই কথা, যারা দেখছি আমরা এটা। তো এইগুলো কেন করতেছে আওয়ামী লীগ জানি না। ওই যে একটা কারণ, একটা পয়েন্ট খুব জোরালো মনে হয় আমার, যে আমার দলের সর্বোচ্চ নেতা এতগুলো আকাম কোকাম করছে, এটা যদি মাইনা নিই তাহলে রাজনৈতিকভাবে তাদের মানে নৈতিকভাবে তাদের অনেক ডাউন হয়ে যায়। হ্যাঁ, এই জায়গার থেকেই তারা বোধহয় এটার বিরোধিতা করতে চাচ্ছে। পাশাপাশি আরেকটা পয়েন্টও আছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ নেতাকে দেবতা মানে, দেবতার কোনো ভুল হতে পারে না, ত্রুটি হতে পারে না, এটা তারা স্টাবলিশ করবে, মানে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। রাইট। অটল ভাই, ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রেস রুম থেকে আজ এই পর্যন্তই। ফের দেখা হবে অন্য কোনো আলোচ্য বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।